আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গরুর মাংস রান্না করব, এর জন্য এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সব গুঁড়া মশলা দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি হচ্ছে গরুর মাংসটাকে রান্না করব বুটের ডাল দিয়ে। তো এই যে বুটের ডালটাকে ধুয়ে ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখন হচ্ছে মাংসের ভিতরে এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিলাম, কারণ আমার বাচ্চারা গরু মাংস খায় না, আমরা নিজেরাই খাবো। আর আমার এই মশলাদানিতে মশলাগুলো শেষ হয়ে গেছে, এটার ভিতরে আবার মশলা আমার রাখতে হবে। তো হলুদের গুঁড়া আর একটু লাগবে আমার। এখানে হচ্ছে গিয়ে আমি তারপরে দিয়ে দিছি যে গুঁড়া গরম মশলা, যেটা আমি করি বাসায় সেটা দিছি। তারপরে গোটা গরম মশলাও দিয়ে দিছি। এখন ভালো করে হাতে মেখে তারপর হচ্ছে গিয়ে মাংসটা বসিয়ে দেব। আর আমি বেশিরভাগই হচ্ছে গিয়ে হাতে মেখে রান্না করি, কারণ হাতে মেখে রান্না করলে এটা টেস্ট পাওয়া যায়, একেবারে বিয়েবাড়ির স্বাদের বাবুর্চির মতো করে রান্নার যে স্বাদটা সেটা পাওয়া যায়। তার কারণে আমি সবসময়ের জন্য হাতে মেখে গরু মাংসটা রান্না করতে পছন্দ করি। মাখিয়ে তারপর হচ্ছে আমি চুলাতে বসিয়ে দেবো। আমি এই পাশটাতে শোল মাছের তরকারিটা রান্না করে নেব। এর জন্য এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো মশলা। শোল মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে মাছটা তুলে নিয়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপি আর আলু। মাছটাকে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নেব এক এক করে। আমার এখানে এই যে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। কি সুন্দর হয়েছে তাই না? মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছে। শোল মাছের তরকারিটা হয়ে আসছে। এখানে আমি হচ্ছে কি বলে ধনিয়া পাতা দিয়ে দেবো। আমি পুরো একটা শোল মাছ রান্না করছি, আমার কড়াইটা ছোট হয়ে গেছে, বড় একটা কড়াইতে রান্না করলে ভালো হইতো। এই যে এখন শুধু ধনিয়া পাতা দিব আর হচ্ছে জিরের গুঁড়া দিব লাস্টে, তাহলে হয়ে যায় আমার তরকারি রান্না বান্না আজকের মতো শেষ। এই যে এখন যে থালা বাসনগুলো আছে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব। এখন লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিছি তরকারিতে। তরকারিটা হয়ে গেছে আমার শোল মাছের ঝোল। আর এই পাশে আপনাদের ভাইয়া তরমুজ আনছে, মেলনি আনছে, দেখেন 4টা, দেখছেন? এটা প্রচুর মিষ্টি, সাইজে ছোট কিন্তু অনেক মিষ্টি। আমি হচ্ছে একটু তরকারি বাড়ছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু 3:30টার বেশি বাজে। এখন ভাত খাবো না রুটি খাবো বুঝতেছি না। তো আমার বাবা বলতেছে ভাত দাও, ও হলে বাহিরে যাবে। এখন একটা টুর্নামেন্ট আছে আমাদের আজকে সুফিয়ার। দুপুরে খাওয়া দাওয়া করার পর হয়েছে গিয়ে আপনাদের ভাইয়া এই যে সুফিয়ার যেটা টুর্নামেন্ট ছিল ওইখান থেকে আসার সময় বাজার করে নিয়ে আসছে। তো সামিয়া তো অসুস্থ, সেটা তো জানেনি সবাই। তো আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছে, বলছে আম্মু অপারেশনের আগে আমার একটু বিরিয়ানি রান্না করে খাওয়াইও। তো এই বিরিয়ানি খাওয়ার জন্য হচ্ছে কি আপনাদের ভাইয়া এই যে গরুর মাংস নিয়ে আসছে, আর হচ্ছে মুরগি, পোলাও, চাল।
হলো বাংলাদেশি পোলার চাল দিয়ে বিরিয়ানি খেতে চাইছে, তো 2 কেজি চাশি আনছে 2 প্যাকেট, বিরিয়ানির মশলা আনছে 1 প্যাকেট, এই যে রাঁধুনিটা নিয়ে আসছে। আর এইখানে এই যে তার হচ্ছে এই যে সূর্যমুখীর বিচি, সেই হলো এটা খায়, সেটা আনছে। আর এটা ভালোই লাগে, ভাজা তো লবণ লবণ মজা লাগে আমার কাছে। এখানে হচ্ছে এই যে 4টা মুরগি আনছে আর কি, এই যে 4টা মুরগি আনছে। আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস আনছে, ও হচ্ছে গরু দিয়ে মুরগি খাইতে চাইছে। এলাচ আনছে, এলাচ শেষ হয়ে গেছিলো, আমি বলছি যে এলাচ লাগবে নিয়ে এসে। প্রতিদিনই কিছু না কিছু বাজার আমার লাগে, অনেক খরচ আমাদের আসলে, বলে বুঝতে পারবো না। তো এখানে হচ্ছে 3 কেজি গরুর মাংস নিয়ে আসছে, এই যে আমি আর বের করলাম না, এইভাবে থাকে এইভাবে প্যাকেট করে রাখবো ফ্রিজে। আর এইটা কি আনছে, ও মুরগি আনছে হয়েছে গিয়া 8টা, 4টা। এই যে এই প্যাকেটে হয়েছে 4টা, ওই প্যাকেট হয়েছে 4টা। মুরগিটারে শুধু পরিষ্কার করে তারপর আমার ফ্রিজ করতে হবে। তো এই ছিল বাজার, আর এই ছিল আজকের ভিডিও আমার। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।